হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আলাপ করবো তোমরা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের যে প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 আছে, সেই অনুশীলনী 1.1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা 1, 2 এগুলোর সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা কি করব, তোমাদের এই 3, 4 এই অঙ্কগুলোর আমরা কি করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে তোমার কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো আমরা দেখে নিই এই অঙ্কগুলো সমাধান কিভাবে করতে হবে। তো অঙ্কগুলো সমাধান করার জন্য দেখো প্রথমে আমরা যদি যাই যে 3-এর যে 1 নম্বরে আমাদের কি আছে, দেখো 1 নম্বরে আমাদের আছে 147। তো এটার সমাধান কিভাবে করতে হবে, দেখো প্রথমে আমরা কি করবো, 147 লিখবো। লেখার পর এটাকে কি করেছি, আমরা 3 দ্বারা ভাগ করেছি। তো 3 দ্বারা যদি আমরা কি করি যে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হয় তোমার কত, এই যে এটা হয় কি আমাদের ভাগফল, অর্থাৎ 49 হয় ভাগফল। এই ভাগফলকে আমরা কি করলাম, আমরা 7 দ্বারা ভাগ করলাম। তো আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, অর্থাৎ এখানে 147। এটাকে যদি আমরা কি করি, ধরো 3 দ্বারা যদি ভাগ করি আমাদের হয় হচ্ছে 49। তো এটাকে আবার কি করবো, আমরা 7 দ্বারা ভাগ করবো। এটাকে 7 দ্বারা ভাগ করলে হয় কত, আমাদের 7। তো দেখো এরপরে কি বলা হয়েছে, অর্থাৎ এই 147 আছে, 147টাকে আমরা কি করেছি, এখানে যে 3 আছে, এখানে 3, তারপরে 7 আছে, গুণ 7, আবার এই 7 আছে, অর্থাৎ এই এই সংখ্যাগুলোকে আমরা কি করেছি, গুণ করেছি। ঠিক আছে, তারপর আমরা এইভাবে কি করতে পারি, 3 গুণ 7, যেহেতু দুইটা আছে, 7-এর উপর একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ দেখো এরপর আমরা কি লিখবো, এই যে এই অংশটুকু লেখার পর যে সংখ্যাটি পূর্ণবর্গ নহে, সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এটা কিন্তু এই যে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পূর্ণবর্গ না এই সংখ্যাটা। ঠিক আছে, কারণ এখানে যদি আমরা আরেকটা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের দেখো কি হয়, 3 গুণ 3 হবে, তাই না? অর্থাৎ আমাদের জোড়া জোড়া সংখ্যা লাগবে। যেমন 7 এখানে দুইটা আছে, তো এখানে তো 3 একটা আছে, তো এখানে যদি আরেকটা আমরা 3 দেই, তাহলে কিন্তু 3 3 দুইটা হয়ে যাবে। তখন এটা এখানে কি হয়ে যাবে, 3 এর জায়গায় কিন্তু আমাদের 3 এর স্কয়ার হয়ে যাবে। তো আমাদের কিন্তু একটা 3 এর ঘাটতি আছে। তো আমাদের কি করতে হবে, যে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে আমাদের কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করছি বুঝতে পেরেছো, কারণ পূর্ণবর্গ সংখ্যা আমরা কি শিখেছিলাম, যেমন ধরো 49 মানে হচ্ছে 7 স্কয়ার। ঠিক আছে, তো মানে একটা সংখ্যার স্কোয়ার লাগবে। তো এখানে স্কোয়ার আছে কিন্তু 3-এর স্কোয়ার নেই। 3-এর স্কোয়ার কখন আসবে, যখন এইটার সাথে আমরা আবার 3-এর সাথে আরো 3 গুণ করবো। এই জন্য লিখেছি 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 3। একই রকম ভাবে আমরা যদি পরের অঙ্কটায় চলে যাই, এটাকে আমাদের কি করতে হবে, যেভাবে বারংবার ভাগ করতে হবে। তো আমরা একটু ভাগ করে, তোমাদের এখানে ছোট করে আছে, আমরা একটু বড় করে ভাগ করে দেখাই তোমাদের। কত আসে, 384। তো এটা যদি আমরা প্রথমে কি করি, 2 দ্বারা ভাগ করি, আমাদের কত হয়, 192 হবে। তারপরে এরপর আবার যদি 2 দ্বারা করি, কত হবে, 96। এই 96কে যদি আমরা 2 দ্বারা করি, কত হবে আমাদের 48। 48কে যদি আমরা 2 দ্বারা করি, 24। এটাকে যদি 2 দ্বারা করি, 12। এটাকে 2 দ্বারা করলে 6। এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে, 3। তো আমরা এখানে কত 2 পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কিন্তু দেখো 2 আমাদের কয়টা আছে, যে 7টা। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এই দুইটা 2কে লিখতে পারি 2 স্কয়ার, এই দুইটা 2কে লিখতে পারি 2 স্কয়ার, এই দুইটা 2কে লিখতে পারি 2 স্কয়ার। সাথে কি হবে আমাদের, একটা 2 একটা 3 গুণ হবে। তো এই জন্য আমরা এখানে লিখেছি এই সংখ্যাটিও পূর্ণবর্গ নয়। কেন, মানে এখানে যদি আমরা আরেকটা 2 গুণ করি এবং একটার সাথে যদি আরেকটা 3 গুণ করতে পারতাম, তাহলে আমাদের পূর্ণবর্গ হতো, অর্থাৎ এগুলো স্কয়ার হিসেবে থাকতো। তো দেখো কারণ সংখ্যাটিকে আমরা কি করব, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি এবং 3 দ্বারা গুণ করি, তাহলে কত হয় আমাদের, 2 স্কয়ার হয়, এবং 3টা কত হয়, দেখো এই যে এই 2টা হয়ে যায় কত, 2 স্কয়ার, এবং এই 3টা কত হয়ে যাবে, 3 স্কয়ার, যদি আমরা 2 আর 3 দ্বারা গুণ করি। তো আমাদের কি করতে হবে, সংখ্যাটিকে 3 ও 2 অর্থাৎ 6 দ্বারা গুণ করলে আমরা কি করব, পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের এই যে সংখ্যা। অর্থাৎ এটার সাথে আমরা 2 গুণ 3, এই দুইটা সংখ্যা গুণ করতে হবে, মানে হচ্ছে 6। অর্থাৎ টোটাল আমরা যদি 6 গুণ করি এটার সাথে, তাহলে আমাদের পূর্ণবর্গ হবে। তো এই জন্য আমরা উত্তরটা কি লিখে দিলাম, যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কত হবে, 6। অর্থাৎ এই যে আমাদের যে মেইন সংখ্যাটা আছে, এই মেইন সংখ্যাটার সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে এই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য আমাদের উত্তরটা হবে 6। এরপরে দেখো কত আছে, যে 1470। এটাকে আমরা কি করব, প্রথমে লিখবো 1470। তো আমরা দেখবো প্রথমে কত দ্বারা ভাগ করা যায়। তো 2 দ্বারা কি ভাগ করতে পারি, হ্যাঁ 2 দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, তো আমাদের এটাকে যদি আমরা কত করি, যে ধরো কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হবে, দেখো এখানে কিন্তু কত হবে, 735। ঠিক আছে, তো 735কে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা আবার অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তো 735কে আমরা কি 3 দ্বারা ভাগ করতে পারি, দেখো তো তোমাদের যাদের ক্যালকুলেটর আছে, দেখো যে 735 আছে, এটাকে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা। তো হ্যাঁ, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, আমাদের উত্তরটা কত হবে, দেখো উত্তরটা হবে আমাদের যে 245।
অর্থাৎ এখানে কিন্তু ভুল আছে, এখানে যে 375 দেওয়া আছে সেটা হবে না, এখানে হবে 735, অর্থাৎ ভুল করা হয়েছে, এখানে টাইপিং মিস্টেক। তো এরপরে দেখো এই 245কে আমরা আবার কি করব, 245কে আমরা আবার 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে এখানে আমাদের উত্তর হয় কত, 49। এই 49কে আমরা আবার কি করতে পারি, 7 দ্বারা ভাগ করতে পারি, এই 49কে 7 দ্বারা ভাগ করলে কত হয়, 7। তো দেখো এখন আমরা এই সংখ্যাগুলো লিখবো যে এগুলো কি জোড়া জোড়া হয় কিনা। তো এই সংখ্যাগুলো দেখো আমাদের কত হয়, 2 গুণ 3 গুণ 5, তো 7 যেহেতু দুইটা আছে তো আমরা 7-এর উপরে কি লিখবো, স্কোয়ার। তো দেখো এই 5-এর উপরে কি স্কোয়ার আছে, নাই, এটার উপরে স্কোয়ার আছে, নাই, এটার উপরে স্কোয়ার আছে, নাই, তো কখন স্কোয়ার হবে, এটার সাথে যদি আমরা কি করি 2 গুণ করি, এবং এই 3-এর সাথে যদি 3 গুণ করি, এবং এই 5-এর সাথে যদি 5 গুণ করি, অর্থাৎ এই সংখ্যাগুলো কি করতে হবে আমাদের, এদের সাথে গুণ করতে হবে। তো এই তিনটা সংখ্যা মিলে কত হয় দেখো তো, এখানে 2 গুণ 3 গুণ 5 কত হয়, 5 15 পনেরো 30, অর্থাৎ এটার সাথে যদি আমরা টোটাল 30 গুণ করতে পারি, অর্থাৎ এই যে মেইন সংখ্যাটা ছিল 1470, এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, এই 1470টা পূর্ণবর্গ হবে। তো এখানে আমরা কি লিখবো, সংখ্যাটি পূর্ণবর্গ নহে, সংখ্যাটিতে কি আছে, 3 2 ও 5, অর্থাৎ 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তো কিসের জন্য সেটা তো বুঝতে পেরেছো তাই না, কারণ এখানে কি এই 2 3 5 একা একা আছে, অর্থাৎ এই সেম সেম সংখ্যা যদি আমরা গুণ করতে পারি তাহলে এগুলো স্কোয়ার হয়ে যাবে তখন, অর্থাৎ এর সাথে 5 গুণ করলে 5 স্কোয়ার হয়ে যাবে, 3 গুণ করলে 3 স্কোয়ার হয়ে যাবে, 2 গুণ করলে দুইটাও স্কোয়ার হয়ে যাবে, তখন এগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। তো আশা করছি তোমরা কি এগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তাই আমরা এখন কি করব, তোমাদের যে পরবর্তী ম্যাথটা আছে সেই পরবর্তী ম্যাথটা একটু দেখানোর চেষ্টা করি। পরবর্তী ম্যাথে দেখো আমাদের কত দেওয়া আছে, পরবর্তী ম্যাথে আমাদের দেওয়া আছে হচ্ছে 23,805, ঠিক আছে। অর্থাৎ কত দেওয়া আছে, 23,805। তো এটাকে যদি আমরা কি করব, ধরো 3 দ্বারা যদি আমরা ভাগ করি, তো এটাকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি কত হয় দেখো, 7,935। তো আমরা আবার একটু এটা রিচেক করে দেখছি আমাদেরটা এটা কিন্তু সঠিক কিনা। এটাকে আমরা কি করছি, 3 দ্বারা ভাগ করলে কত হয়, যে 7,935। তো এই 7,935কে যদি আমরা কি করি, আবার 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হয়, যে 2600, এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, 2600 হয় 45, ঠিক আছে। তো এই 2645কে আমরা যদি আবারও কত দ্বারা ভাগ করতে পারি দেখো, এটাকে আমরা আবার 23 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা 23 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের কত হয়ে যায় দেখো, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে যায় কত, 23। তো এটাকে আমরা ছোট ছোট করে আরো অংশে ভাগ করতে পারি, তোমাদের দেখাচ্ছি। এটাকে আমরা ছোট ছোট করে আরো অনেক অংশে ভাগ করতে পারবো, কারণ এইটাকে যদি আমরা আবার 3 দ্বারা ভাগ করি, দেখো এই 2600কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হয় না, কিন্তু এটাকে যদি আমরা কি করি, ধরো 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হয়। তো এটাকে আমরা কি করলাম, 5 দ্বারা ভাগ করলাম, ভাগ 5, তাহলে কত হয় আমাদের, 529। তো 529কে যদি আমরা আবার কি করি, 5 দ্বারা ভাগ করি তাহলে হয় না, 7 দ্বারা ভাগ করলেও হয় না। তো এটাকে কিন্তু অনেক বড় বড় সংখ্যা লাগে, অর্থাৎ এই 529কে আমাদের কি করতে হবে দেখো, 529কে আমরা যদি 23 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে, এখানে কিন্তু 23 হবে। তো দেখো এখানে দুইটা 23 আছে, দুইটা 3 আছে, কিন্তু 5 কিন্তু আছে কয়টা, একটা। অর্থাৎ এখানে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু কি হবে দেখো, এই সংখ্যাগুলো আমরা যদি এখানে লিখি, এই সংখ্যাগুলো আমরা পেয়েছি যে ভাগ হিসেবে, 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23, অর্থাৎ এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, 3 স্কোয়ার গুণ 5 গুণ এই 23কে লিখতে পারি কি হতো, 23 স্কোয়ার, অর্থাৎ 5-এর উপরে কিন্তু স্কোয়ার নেই। তো 5-এর উপরে স্কোয়ারটা কখন আসবে, যখন এটার সাথে আমরা কি করব, 5টা গুণ করব, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, সংখ্যাটি পূর্ণবর্গ নহে, সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা মাত্র 5 স্কোয়ার হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এই জন্য আমরা কি লিখবো, যে আমরা যদি এটাকে 5 দ্বারা গুণ করি, যে টোটাল সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 5, ঠিক আছে। এইভাবে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো এর পরবর্তীতে দেখো আমাদের কত আছে, পরবর্তীতে আমাদের আছে 4 নাম্বার, অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ এতক্ষণ তো আমরা দেখেছি কোনটাকে গুণ করলে পূর্ণবর্গ হয়, এখন আমাদের কি দেখতে হবে, কোনটাকে দ্বারা আমরা ভাগ করলে সেগুলো কি হবে, পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নেই যে কোন কোন সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এগুলো পূর্ণবর্গ হবে। তো এগুলো জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, প্রথম সংখ্যা দেওয়া আছে কত, 972, তাই দেওয়া ছিল না, 972 দেওয়া। তো দেখো এই 972কে কি করবো, আমরা 2 দ্বারা ভাগ করব, কত পাই, যে 486, এই যে 486 আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়, 243। এই 243কে যদি আমরা 3 দ্বারা আবার ভাগ করলে কত হয়, 81, 81কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 27, 27কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হয় দেখো, 9, 9কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3। তো এই সংখ্যাগুলো যদি আমরা লিখি, দেখো 2 2 কয়টা আছে, দুইটায়, 2 গুণ 2 গুণ 3 আছে কত, 4টা, 1 2 3 4, এবং ঠিক আছে কয়টা, 4টা না, সরি 5টা আছে। তো এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, তো
তো 2 এটাকে লিখতে পারি 2 স্কয়ার, তো 3 দুইটা এটাকে লিখতে পারি 3 স্কয়ার, এই 3 দুইটাকে লিখতে পারি কত 3 স্কয়ার। এই তিনটা শুধু বেচারা একা পড়ে গেছে, তো এটার সাথে যদি আমরা কি করি 3 দ্বারা কেবল গুণ করি তাহলে কিন্তু 3 স্কয়ার হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমাদের দেখো এই যে আমরা এটাকে এইভাবে সাজাবো, 972 সমান সমান এত লিখবো, অর্থাৎ এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এই সংখ্যাটার সাথে যদি আমরা কি করি 3 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, অর্থাৎ এটার সাথে দেখো আমরা তো আগেরটাই কি বলেছিল, আমাদের 3 নম্বরে বলেছিল কি কত দ্বারা গুণ করলে, কিন্তু পরেরটাই দেখো আমাদের 4 নম্বরে কিন্তু কি বলেছে ভাগ করলে বলেছে, এটা সে গুণ করলে। তো যদি আমাদের গুণ করতে বলতো তখন আমরা এখানে কি করতাম 3 দ্বারা গুণ করতাম, কিন্তু এখানে আমরা 3 দ্বারা গুণ করতে পারবো না, কারণ এখানে আমাদের বলছে ভাগ করতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে আমরা ইরেজ করে দেই একটু। তো দেখো এই 3টা যদি আমরা কি করি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু এই 3 3 কাটাকাটি হয়ে এখানে 1 থেকে যায়, এবং 1 না লিখলেও সমস্যা নেই, তখন কিন্তু এগুলো আমাদের সবগুলোর উপরে স্কয়ার থাকে, কারণ 3টা তখন কাটাকাটি হয়ে যায়। এখানে আমাদের কি করতে হবে, যেহেতু 3 আছে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে 3। একই রকম ভাবে খ নম্বর আছে যে 40 56, এটাকে যদি আমরা কি করি 2 দ্বারা ভাগ করি কত হবে 20 28, সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে দেখো। তো দেখো এখানে কত ছিল, এখানে এটাকে যদি আমরা যে এভাবে হচ্ছে আমাদের 1014, যে 1014, তো 1014কে আমরা কি করি আবার যদি 2 দ্বারা ভাগ করি কত হবে আমাদের 507, ঠিক আছে। তো দেখো আমাদের যে 507 ছিল, 507কে যদি আমরা কি করি 3 দ্বারা ভাগ করি, এই 507কে যদি 3 দ্বারা ভাগ করি কত হবে আমাদের, 507কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হয় এই যে 169, 169কে 13 দ্বারা ভাগ করলে কত হয় 13। তো আমরা যদি এই সংখ্যা যে দুইটা 2 তিনটা 2, তো তিনটা 2 এখানে লিখলাম যে তিনটা 2 এবং একটা 3, একটা 3 এবং 13 কয়টা আছে একটা দুইটা, তো দুইটা 13 লিখলাম। তো এগুলোকে আমরা কি করতে পারি যে এখানে দুইটা 2কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, এবং একটা 1 বেচারা একাই রয়ে গেল, এবং একটা 3 বেচারা একা রয়ে গেল, এবং দুইটা যেহেতু 13 আছে এখানে আমরা কত লিখলাম 13 স্কয়ার। অর্থাৎ এখানে দেখো আমাদের কি আছে, এই একটা 2 আর 3 কিন্তু আমাদের একা পড়ে রইলো, অর্থাৎ এখানে দেখো 2 আর 3 গুণ করলে কত হয় 6। তো আমরা যদি কি এই 6কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ এই মাঝখানে দুইটা সংখ্যা কিন্তু বাদ পড়ে যায়, অর্থাৎ 2 গুণ 3, অর্থাৎ এটাকে যদি 6 দ্বারা ভাগ করি এইগুলো কিন্তু কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, অর্থাৎ এগুলো বাদ পড়ে যায় এবং আমাদের থাকে কত শুধু 2 স্কয়ার ইন্টু 13 স্কয়ার। তো তখন কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে এটাকে 6 দ্বারা ভাগ করতে হবে এবং আমাদের সংখ্যাটা কত হবে 6। তো গ নাম্বারটা যদি আমাদের এখানে একটু খেয়াল করি যে কত আছে যে 21952, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় এইটা, এবং 21 দ্বারা ভাগ করলে কত হয় দেখো যে 5488, এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে কত পাই যে 2744, 2744কে 2 দ্বারা ভাগ করলে 1372, এটাকে 2 দ্বারা ভাগ করলে যে 686, এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে 343, 343কে 7 দ্বারা ভাগ করলে 49, 49কে 7 দ্বারা যদি ভাগ করি আমরা কত পাবো 7। তো এই সংখ্যাগুলো আমরা লিখবো যে 2 গুণ 21 গুণ 2 গুণ 2 গুণ, এই সবগুলোকে আমরা কি করব গুণাকারে লিখবো। তো গুণাকারে লেখার পর এই দুইটা 2 এর জন্য লিখেছি 2 স্কয়ার, এই দুইটা 2 এর জন্য লিখেছি কত ধরো এই 2 স্কয়ার, এবং এই দুইটা 2 এর জন্য আমরা কত লিখেছি ধরো এখানে একটু গ্যাপ পড়েছে, ঠিক আছে, এখানে তোমাদের একটু গ্যাপ পড়েছে, এখানেও তোমাদের 2 স্কয়ার হবে, এবং এখানে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টাই আছে, অর্থাৎ এখানে 2 এর উপরে স্কয়ার হবে, এই লাইনটা একটু ভুল আছে। আমরা কি করব এখানে এইটুকু লেখার পর যেহেতু দুইটা 2 2 স্কয়ার ইনটু আবার দুইটা 2, এখানে দিচ্ছি 2 স্কয়ার, আবার যেহেতু দুইটা 2 আছে আবার দিচ্ছি 2 স্কয়ার, এবং 7 কয়টা আছে আবার দুইটা 7 স্কয়ার, এবং আমাদের লাস্ট একটা 7 কিন্তু বেচারা একা রয়ে গেছে তো 7। তো এটাকে যদি আমরা কি করি 7 দ্বারা ভাগ করে দেই, এখানে কাটাকাটি করে 1 থাকবে এবং একটা না লিখলেও হবে। তো এখানে আমাদের কি করতে হবে দেখো, এখানে আমাদের 7 দ্বারা ভাগ করতে হবে, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে 7, ঠিক আছে। তো দেখো এরপরে কি আনবো, আমাদের যে 5 6 এগুলো বাকি রয়ে গেল, এই দুইটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। এবং আমরা কিন্তু তোমাদের জন্য কি করেছি যে ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাচ খুলেছি, যারা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু অনেক শিক্ষার্থী আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে যুক্ত হয়েছে, যারা ইংলিশ যে গ্রামার পড়তে চাও আমাদের কাছে পেইড ব্যাচ। তো তোমরা যারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পড়তে চাও 300 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যারা করতে চাও এই যে এই নাম্বারটা আছে 01754834565, এখানে কি করো হোয়াটসঅ্যাপে নক দেবে আমাকে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের যে মেম্বাররা আছে তারা তোমাদের কি কি করবে আমাদের কোর্সটায় ভর্তি করিয়ে দেবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।